আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের লোকাল কিওয়ার্ড রিসার্চ। কিভাবে আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ করব। সেই সেই সাথে আমরা এটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট, অর্থাৎ ক্লায়েন্টের এই ওয়েবসাইটের জন্য আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ করব। তো প্রথমত আমাদের লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডটা কি? লোকাল কিওয়ার্ড হচ্ছে আমাদের সেটা একটা সার্ভিস হোক, একটা প্রোডাক্ট হোক, এটা বেশিরভাগ লোকালি স্বাভাবিকভাবে আমরা সার্ভিসই হয়। তো লোকালি যেসব সার্ভিস বা রেস্টুরেন্ট এগুলা, তো লোকাল কিওয়ার্ডটা হচ্ছে যে একটা সার্ভিস তারা একটা নির্দিষ্ট লোকেশনে তারা কি করতে চায়, র‍্যাংক করতে চায়। তো যেমন এই ওয়েবসাইটটা সে কি করতে চায়, ক্যালিফোর্নিয়া অর্থাৎ ইউএসএ ক্যালিফোর্নিয়াতে সে র‍্যাংক করতে চায়। তো তার যেই লোকেশনটা অর্থাৎ তার ওয়েবসাইট লোকেশনটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। তো ওই ক্যালিফোর্নিয়াতে সে র‍্যাংক করতে চায়। তো ওই কারণে আমরা ক্যালিফোর্নিয়াতে অর্থাৎ এই ক্যালিফোর্নিয়াতে আমরা ফোকাস করে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিব, তাকে প্রায় 15 থেকে 20 টা লোকাল কিওয়ার্ড রিসার্চ করে দিব। তো লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের কয়েকটা ধাপ আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চের আসলে প্রথমত হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চের সার্চ ভলিউম একটু কমই থাকে তুলনামূলকভাবে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড বা আমরা কান্ট্রি ওয়াইজ যেসব কিওয়ার্ড রিসার্চ করি ওইটার তুলনায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে লোকাল কিওয়ার্ড রিসার্চের সময় লোকাল কিওয়ার্ডের রিসার্চের সাথে লোকেশনটা থাকতে হবে। যেমন সেটা হোক ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, যেসব লোকেশন আমরা কিওয়ার্ড রিসার্চ করব ওই লোকেশনটা থাকতে হবে। তারপর অথবা নিয়ার মি অথবা জিপ কোড থাকতে হবে। অর্থাৎ লোকাল কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের এইসব কয়েকটা প্রসেস মনে রাখতে হবে। এইসব প্রসেস আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ করব। লোকালি যেসব কিওয়ার্ড রিসার্চ করব ওই কিওয়ার্ডগুলোর জন্য আমাদের এগুলা মনে রাখতে হবে। তো লোকাল কিওয়ার্ড রিসার্চ আমরা যদি এখানে প্রথমত আমি এই ওয়েবসাইটটা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, তো আমি এটা আগে থেকে কিওয়ার্ড ওয়েবসাইটটা দেখে নিয়েছি। তো এটা হচ্ছে ক্লিনিং সার্ভিস অর্থাৎ ক্লিনিং কোম্পানি, যে সার্ভিস কোম্পানির একটা ওয়েবসাইট। তারা ক্যালিফোর্নিয়াতে র‍্যাংক করতে চায় লোকালি। তাদের জন্য লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে বলছে আমাকে যে 15 থেকে 20 টা কিওয়ার্ড রিসার্চ করব, লোকাল কিওয়ার্ড রিসার্চ করে দিব তাকে। প্লাস আমার জিপ কোড অথবা নিয়ার মি অথবা আমার যে ক্যালিফোর্নিয়া ওই লোকেশনটা থাকবে আর কি। তো আমি তাকে যদি লোকাল কিওয়ার্ড রিসার্চ করে দিই, দেন প্রথমত আমাদের লোকাল কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের যদি তার লোকেশনটা আমরা ঠিকঠাক দেখে নিব, তার লোকেশনটা কোথায়, তার টার্গেট কিওয়ার্ড তো আমরা জানি যে ক্লিনিং সার্ভিস অর্থাৎ তার ওয়েবসাইট। কিন্তু তার আপনারা ক্লায়েন্ট থেকে আপনাদের লোকাল কিওয়ার্ড রিসার্চ করার সময় তাদের মেইন যেই অ্যাড্রেস অর্থাৎ মেইন যে লোকেশন ওই লোকেশনটা জেনে নেবেন। তো প্রথমত আমাদের সেমরাশে যদি যাই, সেমরাশে যাওয়ার পর এই কিওয়ার্ডটার যদি তার হচ্ছে মেইন হচ্ছে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং কোম্পানি বা ক্লিনিং সার্ভিস। তো এখানে তার সেই ক্লিনিং সার্ভিসের মধ্যে কতগুলো সার্ভিস দেয়, সেটা হচ্ছে কমার্শিয়াল কার্পেট, অনলাইন কমার্শিয়াল কার্পেট। এখানে আবার দেখেন এখানে একবার চেঞ্জ হয়। অর্থাৎ এখানে একটু আগে ছিল উইন্ডো ক্লিনিং সার্ভিস, অর্থাৎ সেই ক্লিনিং সার্ভিসের মধ্যে প্রত্যেকটা কার্পেট ক্লিনিং সার্ভিস, উইন্ডো ক্লিনিং সার্ভিস ইত্যাদি ইত্যাদি সে সার্ভিস প্রোভাইড করে। তো আমি যদি এখানে সেমরাশে যাই, তো আমি যদি এখানে কিওয়ার্ড ওভারভিউতে যাই, যাওয়ার পর কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর আমরা জাস্ট এখানে আমি যদি আমার কিওয়ার্ডটা ক্লিনিং সার্ভিস, তো আমি এখানে আমার যেই একটা শিটটা অর্থাৎ আমি একটা শিট এখানে ওপেন করে নিব। তো শিটটা যদি আমি ওপেন করে নিই, এখানে আমি একটা শিটটা ওপেন করে সেটা সুন্দরভাবে সাজিয়ে নিব। এখানে আমি এটা নেওয়ার পর এখানে আমরা জাস্ট এখানে একটু লোড হোক, লোড হওয়ার পর এখানে আমি আমার যেই ক্লায়েন্টের যেই কিওয়ার্ড রিসার্চ করবো অর্থাৎ লোকাল কিওয়ার্ড রিসার্চ, লোকাল কিওয়ার্ড, তো আমি এই ওয়েবসাইটের জন্য করবো, যেহেতু আমি এই ওয়েবসাইটটা নিয়ে নিই, এটা সুন্দরভাবে আমরা সাজিয়ে নিব। কন্ট্রোল বি, দেন এখানে শিটটা আমরা এটা শিটটা একটু যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে লোকেশন হচ্ছে ইউএসএ ক্যালিফোর্নিয়া। আর হচ্ছে কিওয়ার্ডটা ওয়েবসাইট হচ্ছে
তো আমি যদি দেখি আসলে ক্যালিফোর্নিয়া যদি আমি তাদের আমাদের লোকেশনটা তো আমরা যদি ক্লায়েন্টটা বলে দেয় তাহলে তো ভালোই, আর না বলে দিলে আমরা যদি ওয়েবসাইটের এখানে অ্যাবাউটে যাই, ওয়েবসাইট অ্যাবাউটে যাওয়ার পর এখানে ওয়েবসাইট অ্যাবাউটে যাওয়ার পর আমরা যদি অ্যাবাউটে যাই, যাওয়ার পর আমরা নিচের দিকে যাব স্বাভাবিকভাবে এইসব তারা কিন্তু এইসব সার্ভিস সার্ভিস দেয়, হাউস ক্লিনিং, কার্পেট ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, তারপর ফ্রেশ ইউর ওয়াশিং, কমার্শিয়াল ক্লিনিং ইত্যাদি এরা দেয়। এখানে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের যে লোকেশনটা যদি আমরা দেখি, একটু জুম আউট করে দেখেন তাদের হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, অর্থাৎ তারা ক্যালিফোর্নিয়াতে তাদের যে ওই ইয়েটা দেয়, সার্ভিসটা প্রোভাইড করে আর কি। তো ক্যালিফোর্নিয়াতে যদি আমি যাই, আমি আমার যদি এখানে ক্যালিফোর্নিয়াতে দেওয়া হয়েছে, যেখানে আমি এখানে কিওয়ার্ড কিওয়ার্ডস সার্চ দিলাম স্ট্যাটাস। এখন আমি এই কিওয়ার্ড রিসার্চ করব, লোকাল কিওয়ার্ড রিসার্চ করব। তো প্রথমত আমার যে সেমরাশে যাবো, যাওয়ার পর এখানে আমি আমার টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দিব। তো টার্গেট কিওয়ার্ডটা হয়তো ক্লায়েন্ট বলে দিবে বা তার আমরা ওয়েবসাইট থেকে জানতে পারবো যে তার টার্গেট কিওয়ার্ডটা কি। আমি যদি ক্লিনিং সার্ভিস আর তার লোকেশন হচ্ছে ইউএসএ, দেন এটা যদি সিলেক্ট লোকেশন, এখানে আমরা জাস্ট ক্যালিফোর্নিয়া দিয়ে দেব। তো ক্যালিফোর্নিয়াতে দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমরা সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমাদের সামনে একটা ডাটা শো করবে। তো এখন আমি তার জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন বাজে 4:43, একটু পরে ফজরের আজান দিবে। তো এই সময় ভিডিওটা আমি মেক করতেছি আর কি, তার জন্য কিওয়ার্ড রিসার্চও হয়ে যাবে, তারপর আমি আমার একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ওই কারণে এত রাতে আমি এখন ভিডিওটা তৈরি করতেছি আর কি। তো এখানে আমাদের সামনে একটা শো করতেছে একটু নেট স্লো, তার জন্য এখানে আমি যদি এটার একটু হোল্ড করে দিই, আমাদের সামনে একটা শো করছে, সেটা হচ্ছে এটার ক্যালিফোর্নিয়াতে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে 2.4K, আর কিওয়ার্ড ডিফিকাল্টি 7.1, আর ইন্টেন্ট হচ্ছে কমার্শিয়াল, দেন সিপিসি হচ্ছে 6.09, আর কম্পিটিটিভ ডেনসিটি হচ্ছে 0.41। তো আমরা এখানে আমাদের সামনে অনেকগুলা কিওয়ার্ড শো করছে, প্রায় অনেক 214.6K, আর টোটাল ভলিউম হচ্ছে 3.6 মিলিয়ন। ফুল ইউএস, এখানে কিন্তু ফুল ইউএস এর যেসব কিওয়ার্ড এই কিওয়ার্ডটা শো করছে, অর্থাৎ ইউএসএ যে কান্ট্রি, এই কান্ট্রিতে যেসব কিওয়ার্ড আছে এবং সার্চ ভলিউম ওইগুলো শো করছে। তো আমি এখানে জাস্ট কি করব, ভিউ অল কিওয়ার্ড এখানে ক্লিক করব। তো ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করার পর আমাদের সামনে একটা অনেকগুলো কিওয়ার্ড শো করবে। তো এখান থেকে আমাদের যে বেস্ট কিওয়ার্ড, যেগুলো লোকাল কিওয়ার্ড, যেগুলোর সার্চ কিওয়ার্ডের পাশে লোকেশন থাকবে এবং কিওয়ার্ডের পাশে লোকেশন থাকবে, জিপ কোড থাকবে বা নিয়ার মি থাকবে, এরকম কিওয়ার্ড আমি লোকাল যেসব কিওয়ার্ড নেওয়া যায় এই কিওয়ার্ডগুলো আমরা নিব। তো এখানে আসার পর আমরা এখানে কিন্তু যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস ফুল কান্ট্রিতে যেসব কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো আমাদের সামনে শো করছে। তো যে ওই কারণে আমরা কি করব, আমরা এখানে আমরা ওই কিওয়ার্ডগুলো নিতে পারবো না। নিব কিভাবে, ক্লিনিং সার্ভিস নিয়ার মি এই কিওয়ার্ডটা নিতে পারবো, এখানে হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি অনেকগুলো, এখানে এই কিওয়ার্ডটা নিতে পারবো, এগুলো নিতে পারবো না, এখানে এই কিওয়ার্ডটা নিতে পারবো। আবার এই পোল ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা নিতে পারবো না, কিন্তু এটা কিওয়ার্ড সার্চ ভলিউমও বেশি ছিল, কিওয়ার্ড ডিফিকাল্টি কম। কারণ কি, কারণ এই কিওয়ার্ডটা আমাদের কোনো ওই লোকেশনের না, আমাদের নিয়ার মি থাকলে আমরা নিতে পারতাম। তো যেহেতু আমাদের কিওয়ার্ড এখানে অনেকগুলা আসছে, বাট ক্যালিফোর্নিয়া লোকেশন জিপ কোড এরকম কোনো কিওয়ার্ড নাই, সো লোকাল কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের যে কিওয়ার্ড প্লাস লোকেশন ওরকম কিওয়ার্ডটা আমরা বেশি টার্গেট করব। কারণ কোনো মানুষ সার্চ দেওয়ার পর যখন আমরা কোনো কিছু সার্চ দিই, যেমন বেস্ট হোটেল ইন ঢাকা অর বেস্ট হোটেল ইন কক্সবাজার, সো
আমরা জায়গার লোকেশনটা ধরে আমরা সার্চ দিই, তো ওই কারণে আমাদের লোকেশনটা প্রয়োজন আর কি। তো আমরা যদি লোকেশনটা এখানে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা একটা এখানে কেডিটা আমরা নিতে পারবো। কেডি যদি আমরা 29 দিই, অর্থাৎ আমাদের একটা সহজ কিওয়ার্ড, অর্থাৎ যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি কম সেগুলো আমাদের সামনে আসবে। আসার পর প্রায় 10.6 কে কিওয়ার্ড আসছে, যাদের সার্চ ভলিউম এত অনেকগুলোই কিওয়ার্ড আসছে, যেগুলো আমাদের এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড চুজ করতে পারবো। 14.8 কে 9.9 কে অনেকগুলো কিওয়ার্ড আসছে, কিন্তু এগুলো আমরা নিতে পারবো না, বিকজ এই কিওয়ার্ডের সাথে লোকেশনটা নেই। এই কিওয়ার্ডটা নিতে পারবো, এখানে এই কিওয়ার্ডটা নিতে পারবো, তারপর এখানে অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবো। তো আমরা জাস্ট এখানে কিছু না করব, আমরা এখানে অ্যাডভান্স ফিল্টার থেকে এখানে আমাদের যে লোকেশনটা অ্যাড করতে পারবো, আর এখান থেকে কিওয়ার্ড আমরা ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলো বাদও দিতে পারবো। তো আমি এগুলো কিছু না করে আমি জাস্ট আপনাদের সহজ পদ্ধতিতে কিভাবে কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে হয় 2-3 ধরনের কিওয়ার্ড রিসার্চ দেখাবো আজকে। তো আপনারা 2-3 ধরনের কিওয়ার্ড রিসার্চ থেকে আপনারা এখানে শিখতে পারবেন যে কিভাবে আসলে লোকালি কিওয়ার্ড আমরা রিসার্চ করি একটা ক্লায়েন্টের জন্য। তো এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কি করতে হবে, আমাদের কিওয়ার্ড ওভারভিউতে আবার যাব। কিওয়ার্ড ওভারভিউতে যাব, যাওয়ার পর আমরা কি করব, জাস্ট ওইখান থেকে, অর্থাৎ ওই অনেকগুলো কিওয়ার্ড যে আসছে ওই কিওয়ার্ড থেকে আমরা একেবারে বেশি সার্চ ভলিউম যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আমরা কি করব, কপি করব। কপি করে কি করব, কপি করে এখানে জাস্ট এখানে দিয়ে দিব ক্লিং সার্ভিস। ওই কিওয়ার্ডটা আমরা ওইখান থেকে কপি করে আনছি, আনার পর এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদের জাস্ট একটা স্পেস দিব, দেন এখানে ক্যালিফোর্নিয়া অর্থাৎ আমাদের যে লোকেশনটা, এই লোকেশনটা আমরা দিয়ে দিব। যে আমাদের এখানে কি করব, আমরা ওইখান থেকে একটা কিওয়ার্ড, এখান থেকে একটা কিওয়ার্ড আমরা কি করব, এই কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড আমরা কপি করব। এই কিওয়ার্ডটাই কপি করছি, যেহেতু এটা এখানে নিয়ার মি আছে, এটা বাদ দিয়ে আমরা এই কিওয়ার্ডটা কপি করি, যার সার্চ ভলিউমও অনেক। এই কিওয়ার্ডটা কপি করার পর আমরা আমাদের যে কিওয়ার্ড ওভারভিউ এখানে আসবো, আসার পর আমাদের দিয়ে আমরা জাস্ট আমাদের যেই লোকেশনে আমরা রিসার্চ করব ওই লোকেশনটা এখানে জাস্ট দিয়ে দিব। তো আমরা যেহেতু লোকেশন ক্যালিফোর্নিয়া দেওয়ার পর আমরা জাস্ট এখানে সার্চ করে দিব। এই সার্চ দেওয়ার পর এখন আমাদের সামনে একটা ডাটা শো করবে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে যে 90 আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 26। আমি কিন্তু ফার্স্টে বলছি যে কিওয়ার্ড ক্লিনিং সার্ভিস, অর্থাৎ কোন একটা লোকেশন লোকাল কিওয়ার্ডের সার্চ ভলিউম খুবই কম থাকবে, 10টা থাকলে আমরা নিয়ে নিব। তো এখানে যেহেতু 90 অনেক বেশি, 10টার থেকে অনেক বেশি, তো এই কারণে আমি এই কিওয়ার্ডটা নিব। কিন্তু এখানে আসার পর আপনারা জাস্ট এখানে সিলেক্ট লোকেশন আছে, যে এই বাল্ক অ্যানালাইসিস এখানে আছে সিলেক্ট লোকেশন, এখানে দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই লোকেশনটা ওইখানে দিয়ে দেবো। তো ধরেন আমাদের যদি লস অ্যাঞ্জেল থাকে, এখানে এখানে অনেকগুলো আসছে, এখানে কিন্তু আমার লোকেশনটা যেহেতু ক্যালিফোর্নিয়া, জাস্ট আমি এখানে ক্যালিফোর্নিয়া ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো যেসব কিওয়ার্ড আছে, অর্থাৎ লোকালি যেসব কিওয়ার্ড আছে ক্লিনিং সার্ভিস নিয়ে ক্যালিফোর্নিয়াতে, ওই কিওয়ার্ডগুলো আমাদের সামনে শো করবে। তো আপনারা এভাবে সহজে লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর কিওয়ার্ড প্লাস লোকেশন বা নিয়ার মি কিওয়ার্ড ওইখান থেকেও নিতে পারবেন, অর্থাৎ নিয়ার মি কিওয়ার্ড যেমন এই একটা কিওয়ার্ড, এখান থেকে আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি কম এরকম কিওয়ার্ডটা নিতে পারবেন নিয়ার মি প্লাস। আর এখান থেকে আপনারা লোকেশন কিওয়ার্ড নিতে পারবেন। তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 10, কিওয়ার্ডের 3.5। আমি যদি এখানে এখানে আমাদের যখন আমরা বাল্ক অ্যানালাইসিস এখানে দেওয়ার পর আমাদের সামনে একটা কি 640টা কিওয়ার্ড শো করছে, 3.1 কে হচ্ছে তাই তার সার্চ ভলিউম। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রায় 15 থেকে 20টা কিওয়ার্ড নিব। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো এখানে তো আপনারা আশা করি বুঝছেন। তো আমি এখানে 2-3টে কিওয়ার্ড নিয়ে আমার যে এখানে ফাইলে যদি নিয়ে যাই, দেখেন ক্লিনিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, একটা সুন্দর একটা কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ডটা নিই। ক্যালিফোর্নিয়া সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম হচ্ছে 480, এবার ডিফিকাল্টি হচ্ছে 26, আর স্ট্যাটাস হচ্ছে আচ্ছা স্ট্যাটাস একটু পরেই, দেন হচ্ছে যে ক্লিনিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু ক্যালিফোর্নিয়া। তো আমি এই কিওয়ার্ডটা নিব, না এই কিওয়ার্ডটা যেহেতু সার্চ ভলিউম এই কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বেশি পসিবল এটা, সো আমি এটা নিব না। এখানে এই কিওয়ার্ডটা অনেক বড়ই, এটা কিওয়ার্ডটা না, এটা না, হাউস ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া এই কিওয়ার্ডটা নিব, কারণ এটা সার্চ ভলিউম 30। তো আমি এই কিওয়ার্ডটা নিব, নেওয়ার পর এটা সার্চ ভলিউম 210 মেবি হচ্ছে 30।
তারপর এটা হচ্ছে যাই ক্লিনিং সার্ভিস অ্যান্ড এই কিওয়ার্ডটা নিব। তাহলে আমরা লোকেশন অনুযায়ী 1735 দেন হচ্ছে এখানে আছে ক্যালিফোর্নিয়া ওয়েল ডান ক্লিনিং সার্ভিস 9031 ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে 90 আর 26 90 হচ্ছে 26 হাউস ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া এই কোয়ার্ডটা একটু বেশি সার্চ ভলিউম হাউস ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া এই কোয়ার্ডটা নিই। এই কোয়ার্ডটার 90 মেবি সরি 70 এভাবে আমরা আমাদের কিওয়ার্ডটা আমরা এখান থেকে প্রায় যেগুলো বেস্ট কিওয়ার্ড ওইগুলো আমরা এখান থেকে চুজ করব। প্রায় এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে, তো যেসব কিওয়ার্ডের দেখবেন অনেকগুলো কিওয়ার্ড এখানে সার্চ ভলিউম শূন্য, তো এই কিওয়ার্ডকে আমরা এখানে কি করব, এখানে আমরা কি করব, ধরেন আমার একটা এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে যাওয়ার পর এখানে একটা বেস্ট বিবিকিউ ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া এই যদি এই কিওয়ার্ডটা নিই, এই কিওয়ার্ডটা নিয়ে যাওয়ার পর এখানে আমরা যদি এখানে দিই, এখানে দিয়ে দেওয়ার এখানে হচ্ছে এখানে সার্চ ভলিউম হচ্ছে শূন্য, বাট আমরা এখানে শূন্য দিব না, কত দিব 10 থেকে 20 আর এখানে সার্চ কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাই এই কিওয়ার্ডটা কারণ এটা হচ্ছে একটা টুলস থার্ড পার্টি টুলস, এখানে আমরা আমাদের যে কিওয়ার্ড এই কিওয়ার্ডে আমরা সঠিক ডাটাটা অর্থাৎ আমাদের কিওয়ার্ডে কতজন মানুষ সার্চ করে ওই ডাটাটা আমরা ঠিকঠাক পাইনি, আমাদের ওই কিওয়ার্ডটা আমরা কি করে সেমরাসে আমাদের এক মানে কিওয়ার্ড যেই সার্চ ভলিউম ওই সার্চ ভলিউমটি কম দেখায়, ওই সার্চ ভলিউম তুলনামূলকভাবে একটু বেশি থাকে, এখানে শূন্য আছে অর্থাৎ এখানে সার্চ ভলিউম আছে, বাট তারা এখানে শূন্য দেখাইতেছে যেহেতু এটা থার্ড পার্টি টুলস ওই কারণে আমরা এখানে 10টা থেকে 20টা কিওয়ার্ড অর্থাৎ এটা সার্চ ভলিউম 10 থেকে 20 এরকম একটা দিয়ে দিব, 10 থেকে 20 এরকম একটা জিনিস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আবার হচ্ছে এটা এখানে দেখেন এখানে সার্চ ভলিউম হচ্ছে 10 কিন্তু এটা 10 না, এটা 10 এর থেকেও বেশি সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম হচ্ছে 480, এটা মাসে সার্চ ভলিউম 480 এর থেকেও বেশি। তো এখান থেকে আমরা এখানে ভালো ভালো কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমাদের যেহেতু 14-15টা কিওয়ার্ড যেহেতু 20টা কিওয়ার্ড নিতে হবে, তো আমরা কিওয়ার্ড এরকম প্রায় এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিতে পারবো। নিয়ে যাওয়ার পর আমি যদি আরেকটা দেখাই সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যে এটা সেটা হচ্ছে কিভাবে আমরা আর ভালো কিওয়ার্ড চুজ করতে পারবো, সেটা যদি আমরা দেখাই সেটা হচ্ছে কিভাবে এখানে আমরা কিওয়ার্ড ওভারভিউতে যদি যাই, যাওয়ার পর আবার যদি কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর এই দেখেন কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর আমরা কিন্তু সার্চ দেওয়া আছে, সো সার্চ দেওয়ার পর আসার আছে যেহেতু তো আমরা এখানে নিচের দিকে যাব, যাওয়ার পর SERP অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে অ্যানালাইসিস, এখানে যেসব এই কিওয়ার্ড লিখে যারা র্যাঙ্ক করে আছে তারা তো আমাদের কম্পিটিটর, দুটো কম্পিটিটর, সো ওই কম্পিটিটর থেকে আমরা কিওয়ার্ড নিব, কিওয়ার্ড রিসার্চ করবো, কম্পিটিটর যেটা আমরা কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ নামে চিনি। তো এখানে আমি যদি এই ব্যক্তি এই ওয়েবসাইটে যদি দেখি এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে যেগুলো ভালো কিওয়ার্ড ওইখানে নিব, তো এখানে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমরা এই কিওয়ার্ডটার কম্পিটিটরের যেই ইয়েটা ওয়েবসাইটটা আমি কপি করলাম, কপি করে আমি আপনাদের সবগুলা দেখাইতেছি না, আমরা আপনাদের বলতেছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় লোকাল কিওয়ার্ড এগুলা ধাপ দেখাই দিতেছি, আপনারা এগুলা প্র্যাকটিস করেন বা আপনাদের ক্লায়েন্টের জন্য করেন। তো আমি এখানে ডোমেইন ওভারভিউ এখানে যাব, যাওয়ার পর এখানে জাস্ট আমাদের যে কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর ওয়ার্ল্ড ওয়াইড না ইউএসএ ইউএসএ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে তার একটা শো করবে, একটা ডাটা শো করবে, সেটা হচ্ছে 300 অর্গানিক অথরিটি স্কোর আর অর্গানিক সার্চ ট্রাফিক হচ্ছে 349 ব্যাকলিংস এত। এখানে আসার পর এই দেখেন নিচের দিকে আসার পর এখানে টপ অর্গানিক কিওয়ার্ডস অর্থাৎ তার কিওয়ার্ড গুলো আমাদের সামনে শো করছে, জাস্ট এখানে ভিউ ডিটেলস এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমার কম্পিটিটর ওই লোকেশনে যেসব কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে ওই কিওয়ার্ড কি কিওয়ার্ড সে টার্গেট করছে ওইখান থেকে আমি কয়েকটা কিওয়ার্ড নিব, ভালো ভালো যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি কম এগুলা আমি নিব, এখান থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করবো যেটাকে আমরা কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ নামে চিনি।
এখান থেকে সে দেখেন ক্লিনিং ক্যাম্পেনেন্স ইন ক্যালিফোর্নিয়া, মেড সার্ভিস, তারপর হাউস ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া 210, অনেকগুলো ভালো ভালো কিওয়ার্ড আছে। দেখেন 1.6K8 শুড, এখানে সে অনেকগুলি, এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে, ক্যালিফোর্নিয়া মেড সার্ভিসে একটা কিওয়ার্ড আছে। ভালো ভালো কিওয়ার্ড সে এখানে আছে, তো আমরা এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখানে হোক হোক সেটা ক্যালিফোর্নিয়া হোক আর যে বিভিন্ন লোকেশনে আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখানে যদি আমি এই একটা কম্পিটিটর আছে আমাদের সামনে, এই একটা কম্পিটিটর আছে, এই একটা কম্পিটিটর আছে, এই একটা আছে, তো আমি এখানে 3-4টা যদি কম্পিটিটর রিসার্চ করি তাহলে আমার সামনে অনেক একটা সুন্দর এবং ভালো একটা মজবুত কিওয়ার্ড রিসার্চ যে শিটটা তো থাকবে, যেটা ক্লায়েন্ট দেখো খুশি হবে। তো আমরা এইভাবে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য লোকাল কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এই 2টা ধাপ আমরা দেখবো। একটা হচ্ছে যে আমাদের ডাইরেক্ট আমরা এখানে সার্চ, যেই এখানে যাই আমরা সার্চ করবো, কিওয়ার্ড ওভারভিউতে যাই, সার্চ করার পর আমাদের লোকেশনটা দিয়ে, যে আমি কিভাবে যেভাবে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ওইখান থেকে কপি করে আনে লোকেশনটা লিখে এখানে লোকেশন জাস্ট আমাদের যে লোকেশনটা এটা দিয়ে দেওয়ার পর আমাদের কিওয়ার্ড রিসার্চ করবো। 2 নম্বর হচ্ছে আমাদের কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করবো। আরেকটা হচ্ছে যাই আমি যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যাই আমি এখানে কিওয়ার্ড সার্ভিস এটা লিখে সার্চ করার পর, অর্থাৎ আমরা এখানে আমাদের যে লোকেশন ইয়াটা দিয়ে দিব আর কি, এখানে এটা সার্চ চালু করে দিব। চালু করার পর এখানে দেখেন আমরা এখানে আমাদের যে লোকেশনটা আমরা ইউএসএ দিয়ে দিব। তো আমরা সার্চ ক্লিনিং সার্ভিস ক্যালিফোর্নিয়া এই কিওয়ার্ডটা লিখে আমরা যদি যখন নিউ ট্যাবে সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমাদের সামনে একটা বিজনেস, অর্থাৎ বিজনেস গুগল বিজনেস শো করবে। তো এটা যদি শো করার পর এখানে যারা র্যাঙ্ক করে আছে আমরা যদি তাদের এখানে ক্লিক করার পরে এখানে ঢুকে যাওয়ার পর দেখেন আমাদের সামনে তাদের এরকম আসছে। আসার পর তারা আসলে কি কি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আসছে বা তারা কি কি কিওয়ার্ড টার্গেট করছে, টার্গেট করার পর আমরা জাস্ট এখানে সার্ভিস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, তারা কি কি কিওয়ার্ড কি করতেছে, ডিপ ক্লিনিং জেনারেল, এখানে এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো বা কিওয়ার্ড নিতে পারবো। এই হচ্ছে একটা কি, এইভাবে এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারবো। এভাবে আমরা স্বাভাবিকভাবে আমরা এইভাবে লোকাল কিওয়ার্ড রিসার্চ করি। লোকালি আমরা এইসব তো এভাবে আপনারা লোকালি কিওয়ার্ড রিসার্চ করবেন ক্লায়েন্টের জন্য। 3টা ধাপে দেখাইছি আমি, 3টা ধাপে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে আপনারা দেখবেন যে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করছি 3টা প্রসেসে। এই 3টা প্রসেস আপনারা দেখবেন সুন্দর করে এবং ওটা ট্রাই করবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।